আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতির পৃষ্ঠা 23 সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। সৃজনশীল এক হচ্ছে ফারাবির স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ করা যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? খ নম্বর প্রশ্ন হচ্ছে, এমাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তর প্রস্তুত করছি, তা তোমরা দেখতে পারো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই 2025 দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি পৃষ্ঠা 23 এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? একের ক এর উত্তর হচ্ছে মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। খ নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খ নম্বর উত্তর হচ্ছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। গ নম্বর উত্তর হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজ। নিচে ধাপটির চিত্র অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটি দেখে নিতে পারো। চিত্র অ্যানাফেজ ধাপ। অপত্য ক্রোমোজোম, লুপ্তায় স্পিন্ডল তন্তু, তারপর হচ্ছে মেরু। এ ধাপে 1 নম্বর হচ্ছে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়। 2 নম্বর হচ্ছে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। 3 নম্বর হচ্ছে, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJ অথবা I আকৃতি বিশিষ্ট হয়। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। ঘ নম্বর উত্তর হচ্ছে, ফারাবির স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। প্রতিটি কোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের প্রোফেজ ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার আকার ধারণ করে। প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্য বলি বংশ পরম্পরায় ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয়। ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড DNA ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, জিনের রাসায়নিক রূপ। জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বাহক ও ধারক হিসেবে কাজ করে। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে কোষ বিভাজনে উক্ত অংশটির ভূমিকা অপরিসীম। সৃজনশীল 2 পি চিত্র কিউ চিত্র। ক নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, জিন বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন হচ্ছে, পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো।
ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনা দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই 2025 দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, পৃষ্ঠা 23, সৃজনশীল 2 নাম্বার। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্ন হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? উত্তর হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম রয়েছে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে জিন বলতে কি বোঝায়? খ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কোষের নিউক্লিয়াসে অবস্থিত বংশগত বৈশিষ্ট্যের নির্ধারক এককে জিন বলে। বর্তমানে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ অণুর যে অংশটুকু যারা যে কোনো জীবের একটি নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাকে জিন রূপে গণ্য করা হয়। গ নাম্বার প্রশ্ন হচ্ছে পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে পি কোষ বিভাজনটি হলো মেয়োসিস কোষ বিভাজন। মেয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মেয়োসিস ঘটে। মেয়োসিস বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মেয়োটিক বিভাজন বা মেয়োসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মেয়োটিক বিভাজন বা মেয়োসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয় এবং দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো। ঘ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটির তুলনামূলক আলোচনা নিচে দেওয়া হলো। মিওসিস পি। মিওসিস জনন মাতৃকোষে ঘটে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। 4টি হার্ফ-এড অপত্য কোষ উৎপন্ন হয়। মাতৃকোষ দুবার বিভাজিত হয়। প্রথমবার প্রথম বিভাজনকে মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলে। জননকোষ সৃষ্টি করা মিওসিসের উদ্দেশ্য। মাইটোসিস কিউ। মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। 2টি ডিপোর-এড অপত্য কোষ উৎপন্ন হয়। মাতৃকোষ একবার বিভাজিত হয়। দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।